করার আগে সে অন্তত একবার দেখতেন যে ঠিকঠাক আছে কিনা। বিয়ে ভালো সিদ্ধান্ত ছিল জীবনের নাকি টার্নিং পয়েন্ট ছিল? এইমাত্র খবর প্রকাশ হলো বুবলিকে ভুলে নাকি আবারও অপুর কাছেই ফিরছেন সাকিব খান। নতুন মোড় আসলো। কেন হবে বিয়ে? তো ভুল ছিল, খুব ছোট বয়সে করেছি, তো এটা আসলে ভুল ছিল। আমার অভিজ্ঞতা থেকে এটুকু মেসেজ দিতে চাই, ম্যাচুরিটি না আসলে কোনো মেয়ের বিয়ে করা উচিত না। তাদের সম্পর্কে আবারও সবকিছু শেষ হয়ে গেছে এমনটাই ভেবেছিল সবাই, কিন্তু হঠাৎ করেই আবার নতুন মোড়। অপু আমার ঘরের লক্ষ্মী, মায়ের কথা শুনে বদলে গেল। হ্যাঁ মা, তুমি ঠিক বলছো। এটা খুব ভালো উদাহরণ। কি এমন ঘটলো যার কারণে আবারও আলোচনায় ঢালিউড কিং এবং অপু বিশ্বাস? বুবলিকে কি সত্যিই ভুলে যাচ্ছেন সাকিব, নাকি পুরো বিষয়টাই অন্য কিছু? ভিডিওটা অ্যান্সারই বলবো, সেটা ছেলে অথবা মেয়ে হোক, নিজের কনফিডেন্সটা ইম্পর্টেন্ট। আপনি কি কাজ করছেন, আপনি কতদূর কাজ করতে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটা আপনাকে চমকে দেবে। একটা সময় ছিল ঢালিউড মানে সাকিব অপুর জুটি, অন স্ক্রিন কেমিস্ট্রি থেকে শুরু করে অফিস পারবেন এবং আপনার কাজটা মানুষ কিভাবে দেখছে। সো ওই জায়গা থেকে নেগেটিভিটি যদি আমাকে টাচ করতে পারতো, তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না। কারণ স্ক্রিন ভালোবাসা সবকিছুই ছিল পারফেক্ট, গোপন বিয়ে, সন্তান, সবকিছু একসময় প্রকাশ্যে আসে, কিন্তু তারপরই শুরু হয় দূরত্ব, ভাঙতে থাকে সম্পর্ক। বিচ্ছেদের পর হঠাৎ করেই সাকিব নেগেটিভিটিটা তারাই করেন যারা আমার কাজকে ছুঁতে পারেন না। সাকিবের জীবনে আসে নতুন এক নাম। সবাই জানে পরপর কিভাবে তৈরি হয় নতুন সম্পর্ক এবং নতুন সংসার। অন্যদিকে অপু বিশ্বাস নিজের ক্যারিয়ার আর সন্তানের দিকে মন দেয়। যারা কিনা হিজাব পড়ছে, আই এম সরি টু সে, বাট এই ধরনের কিন্তু প্রশ্ন হলো, সবকিছু সত্যিই শেষ হয়ে গিয়েছিল? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিছু ইঙ্গিত দেখাচ্ছে আবারও নাকি নতুন করে শুরু হতে গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে। আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা। যাচ্ছে তাদের সম্পর্ক। আবার এমনও কিছু গুঞ্জন শোনা যাচ্ছে তারা নাকি গোপনে সংসারও বেঁধেছেন আমেরিকার বুকে। একসাথে কোথাও দেখা, পুরনো স্মৃতি নিয়ে কথা, এসব কি কেবলই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো আমার জীবনের একটি নতুন অধ্যায়ের পথ চলা তথ্য? ফ্যানদের দাবি কিছু একটা তো অবশ্যই চলছে। বাঙালি জাতি যা সন্দেহ করে তা তো কখনো ভুল হয় না, আর যা ঘটে তা তো একটু হলেও রটে। তাহলে কি সাকিব অপুর মধ্যে আবারও কি শুরু হয়েছে? কংগ্রাচুলেশন শাকিব, তুমি যে বাংলাদেশকে একটা চলচ্চিত্র জগৎকে ধরে রেখেছো সেটার প্রকাশ আবারও হলো। প্রেম নটিজেনরা দুই ভাগে বিভক্ত। একদল বলছে পুরনো ভালোবাসা কখনো মরে না, আবার অন্য দল বলছে এটা শুধু মিডিয়ার তৈরি একটি নাটক। কিন্তু আসল সত্যিটা কোথায়? ঘনিষ্ঠ সূত্র জানা গেছে সাম্প্রতিক নাকি একাধিকবার যোগাযোগ হয়েছে তাদের পুরনো ভুল বোঝাবুঝি যে কিছু বলুক না কেন বা তোমাকে যেভাবে মানুষ যেভাবে ভালো মন্দ মেটানোর চেষ্টা চলছে সন্তানের ভবিষ্যতের জন্য, এমনকি একসাথে সময় কাটানোর কথাও শোনা যাচ্ছে তাদের। তাহলে কি আবারও শুরু হতে যাচ্ছে তাদের নতুন অধ্যায়? একটা সম্পর্ক ভাঙা এত সহজ নয়, কিন্তু সম্প্রতি তাদের অনেক কিছু নিয়ে ভুল বোঝাবুঝির কারণে অনেক দূরত্ব হয়ে গিয়েছিল, কিন্তু স্মৃতি ভোলা অনেক কঠিন। সাকিব অপুর মাঝে সেই অনুভূতি মধ্যে দিয়ে যাক না কেন, প্রতিভা মানুষকে কখনো আটকে রাখে না। তারই আরেকটি প্রমাণ প্রিয়তমা দিয়ে। আজও কি কোথাও বেঁচে আছে? সব প্রশ্নের উত্তর এখনো অজানা, কিন্তু একটা বিষয় তো নিশ্চিন্ত, এই গল্প এখানেই শেষ নয়। হয়তো খুব শীঘ্রই সামনে আসবে আসল সত্য, আর সেই সত্য জানলে আপনিও সত্যিই অবাক হয়ে যাবেন। আর আপনার কি মনে হয় সাকিব কি আবার অপুর কাছে ফিরছেন? কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ পুরনো ভালোবাসা কখনোই শেষ হতে পারে না জীবনে। আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপারগুলো এমন ভাবে কিছু গল্প কখনো সত্যিই শেষ হয় না। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু অনুভূতি মনের ভেতরে কোথাও না কোথাও থেকে যায়। সাকিব খান আর অপু বিশ্বাস, তাদের গল্পটাও ঠিক তেমনই। ভালোবাসা, ভুল বোঝাবুঝি, দূরত্ব, সবকিছুর পরেও একটা প্রশ্ন অজানা রয়ে গেছে, তারা কি সত্যি একে অপরকে ভুলতে পেরেছে? হয়তো এই গল্পের শেষ এখনো লেখা হয়নি, হয়তো সবকিছু আবার নতুন করে শুরু হওয়ার হয়েছে। সেটা অনেক সময় ভালো মন্দ দুদিক থেকেই আসলে একটা মানে ব্যক্তি জীবনে একটা কি বলে একটা ধাক্কা বা একটা অপেক্ষায়। আর যদি সত্যিই একদিন আবার তারা একসাথে দাঁড়ায়, তাহলে সেটা হবে শুধু একটি খবর হবে না, হবে হাজারো মানুষের অনুভূতির জয়। আর আপনার কি মনে হয়, ভালোবাসা কি সত্যিই ফিরে আসে? কমেন্টে লিখুন ইয়েস অথবা নো। ইয়েস অথবা নো লিখে আপনার মূল্যবান কমেন্টটি জানান। আপনার মূল্যবান কমেন্টের উপর নির্ভর করে আমাদের আগামী আপডেট ভিডিও আসবে, এবং ততক্ষণ চোখ রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন আপডেট পেতে অবশ্যই ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।